আজকে আমরা প্রথম কন্ডেম জানাইতে চাই বাংলাদেশের বিরুদ্ধে এই ভারতীয় আগ্রাসন, ভারতের চক্রাঙ্গানো। বাংলাদেশে এতদিন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি এই স্বৈরাচার হাসিনার জুলুমের শিকার হয়েছেন। উনি বলেছিলেন বাংলাদেশে হাসিনা পাওয়ারে আসলে বাংলাদেশ লেন্দুক দর্জির বাংলাদেশ হবে, অর্থাৎ সিকিম হবে, অনুদনী হবে। আজকে তাই অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, ভারত তার বর্ডারে পর্যন্ত নির্বিচারে আমাদের কৃতি সন্তান বাংলাদেশের নাগরিককে তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা হত্যা করছে। অথচ গত বছরেও আমরা দেখেছি এই বিজয়ের দিনে বাংলাদেশের বিরুদ্ধে এই যে সাবেক ভারতের সাথে যাদের স্বামী স্ত্রী সম্পর্ক, সেই অবৈধ খুনি হাসিনা সেই দিন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিল ভারতের শাড়ি পরে, এবং উনারা বলেছে এটা ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করেছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে আবার হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বর্তমান এই ফেসিবাদী হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুত্ববাদের উত্থান করার, সেই দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধের প্রস্তুতি তারা বিভিন্ন ভাবে নিচ্ছে। বর্ডারে ইন্ডিয়ানরা তার সৈন্য মোতায়েন করতে চায়। ইন্ডিয়াকে বলতে চাই, চক্রাঙ্গনা, ইনাফ ইজ ইনাফ। তোমার পাপেট হাসিনা তোমার কাছে রাত্রে অন্ধকারে ফিরে চলে গেছে, কারণ তোমার সাথে অতীতেই ভারতের সাথে হাসিনার পরক্রিয়া সম্পর্ক ছিল কিনা বলেন? এবং রাত্রে এই যে বাকশালীরা মাঝে মাঝে হুক্কা হুয়া বলে, এটা শিয়াল। বাকশালীরা হচ্ছে শিয়াল, আওয়ামী লীগ হচ্ছে যে এর আগে তারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া। এটা সত্য কিনা বলেন? আজকে এই আওয়ামী লীগ এই হলেও কিছুদিন আগে নাকি আওয়ামী লীগের রাজনীতি, আমার মনে হয় আগামী 25 বছরেও বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে নির্বাচনে তাদেরকে ভোট দিবে না।